নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটি সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। একটি নেচার প্রেমী বন্ধু দাদার কাছে চলে এসেছি, যিনি আমাদের প্রকৃতিকে খুব ভালোবাসেন। এবং চলুন, এই গাছ নিয়ে এসেছি লাগাবো। এই হচ্ছে আমাদের অফিস, দেখতে পাচ্ছেন, খড়গপুর রেলওয়ে অফিস। চলুন, দাদা ওখানে কাজ করছে, আমরা গিয়ে দেখি। চলুন, লেগে পড়লাম আমি একটু কাজে দাদার হাত লাগানোর জন্য। অবশ্য প্রকৃতির কাজ করা ভালো। আমরা বলবো যে আপনারাও বাড়িতে গাছ লাগান প্রতিদিন। এই বাড়িতে যে গরমের সময় যে পরিমাণে তাপমাত্রা বাড়ে, তো সেটা বলবো যে আপনারাও বাড়িতে গাছ লাগান, এসি না লাগিয়ে। উনি আমাদের গাছের উদ্বোধন শুরু করলেন মাটির মধ্যে দিয়ে। তো স্যার, মাটিটা একটু দিয়ে দেন। চলুন, এই হচ্ছে দাদা, নেচার প্রেমী, যিনি গাছ লাগাতে ভালোবাসেন এবং গাছকে অনেক করেন। চলুন, আমাদের শ্যামলদা রয়েছে এবং তার সাথে স্যার রয়েছে খড়গপুর রেলওয়ে ডিভিশনের মধ্যে। তো চলুন, এনারা গাছ লাগিয়ে আমাদের সহযোগিতা করছেন এবং আমরা চাইবো যে আপনারাও গাছ লাগান বাড়িতে, প্রচুর প্রচুর করে। বর্ষাকালের সময় গাছ লাগান এবং আগামী বছর যে গরমকাল আসছে, সেই গরমের তাপপ্রবাহের মধ্যে বাঁচার জন্য আপনারা প্রতিদিন না হলেও বর্ষার সময় কিছু গাছ লাগান বাড়ি। শ্যামলদার নেতৃত্বে আমরা চলে এসেছি শ্যামলদার সাথে গাছ লাগানোর জন্য, এবং সাথে স্যার রয়েছে খড়গপুর রেলওয়ে ডিভিশনের। তো চলুন, শ্যামলদা আপনাদের কিছু আরও জানবো আমরা শ্যামলদার বিষয়ে। উনি কোথায় থাকেন, কি করেন, কত বছর ধরে উনি এই প্রকৃতি ভালোবাসেন। তো বন্ধুরা, শ্যামলদা দেবদারু গাছটি লাগিয়ে দিচ্ছে এবং গাছটি লাগানোর আগে কিছু খাবার দেওয়া হয়েছে গাছের মধ্যে। তো দাদার কাছ থেকে জানবো আরও কিছু। দাদা কোথায় থাকেন, কি করেন, কত বছর ধরে উনি গাছ লাগাচ্ছেন এবং কোথায় কোথায় গাছ লাগান, সে সব কিছু জানবো। তো দাদা, একটু আপনি বলুন, বললে ভালো হয়। নমস্কার, আমার নাম শ্যামল কুমার বেরা, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত খড়গপুর ব্লক 2 অন্তর্গত মহিষা গ্রামে। আমি যখন 6-7-এ পড়তাম, তখন আমার মা আমাকে একদিন মনসা মন্দিরে নিয়ে গিয়ে একটি বট এবং অশ্বত্থ গাছ রোপণ করিয়েছিলেন প্রায় 30 বছর আগে। সেই থেকেই আমার পথ চলা শুরু। আজ 30 বছর যাবৎ এই সামাজিক কাজটা করে এসেছি। এ অবধি প্রায় 8000 বৃক্ষ রোপণ করে ফেললাম। তার মধ্যে 5000-এর বেশি বট এবং অশ্বত্থ গাছ, বাকি অন্যান্য গাছও রোপণ করি। আমার রোপণ করা গাছ স্টেশন, কলেজ, স্কুল, মন্দির, শ্মশান ইত্যাদি স্থানে ইতিমধ্যে ছায়া দিচ্ছে, ফল ফুল দিচ্ছে। পাঁশকুড়া কলেজে যখন পড়তাম তখন ওখানেও বৃক্ষরোপণ করেছিলাম 2003 সালে। ওখানেও গাছ এখন বড় হয়ে সব ছায়া দিচ্ছে, ফল ফুল দিচ্ছে। এইটা আমার ছোটোবেলাকার নেশা। এবং ব্যক্তিগত জীবনে আমি রেলে সার্ভিস করি। আমি টার্গেট করছি সার্ভিস লাইফে কমসে কম 1 লক্ষ বৃক্ষ রোপণ করবো। এবছর 4-5 হাজার বৃক্ষরোপণ চারা আমার রেডি হয়ে গেছে। সব বর্ষার প্রথম থেকেই, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রোপণ করা চলছে এবং সময় পেলেই আমি বৃক্ষরোপণ শুরু করছি। এবং সবাইকে বলবো, পরিবেশকে বাঁচানোর জন্য, সামনের সুদূর ভবিষ্যতে শিশুদের বাসযোগ্য করে তোলার জন্য এই পৃথিবীকে 50,000-60,000 টাকা খরচ করে এসি না কিনে 1-2টা করে গাছ লাগান, 8-10টা করে গাছ লাগান। তাতে এমন কিছু খরচ হবে না, কিন্তু গোটা পরিবেশ বাঁচবে, গোটা পৃথিবী বাঁচবে। যেভাবে তাপমাত্রা বাড়ছে, কুমেরু বরফ গলতে আরম্ভ হয়ে গেছে, জলস্তর হু করে বাড়ছে। আমাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে এসি কেনা নয়, একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে বৃক্ষরোপণ করা। এবং এই বৃক্ষরোপণের জন্য আমি সমস্ত মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। নমস্কার। I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall.
অন্তত এই বর্ষার সময়টা 4-5টা গাছ কিনে হলেও লাগান, ঠিক আছে? দাদা অনেক কষ্ট করে সার্ভিস করার পরেও আমাদের মানে প্রকৃতিকে রক্ষা করার জন্য দাদা অনেকটাই এগিয়ে এসেছেন, এবং আপনারা চাই যে আপনারা একটু এগিয়ে আসুন এবং দাদার মতো মানে আপনারাও একটু প্রকৃতিকে করুন। দেখুন আজকে চলে এসেছিলাম খড়গপুর ডিভিশনে, এই হচ্ছে আমাদের খড়গপুর ডিভিশন অফিস। দাদা আমাদেরকে আজকে এখানে আহ্বান করেছিল, এবং টোটাল যে দাদা এই সব নিজের হাতে কাজ করতে পছন্দ করে, কোনো লেবার দিয়ে না, নিজের হাতে দাদা কাজ করেন তার ডিউটির অবশেষ টাইমে, ঠিক আছে? চলুন বন্ধুরা, নেক্সট দেখতে থাকুন। আমিও গাছকে ভালোবাসি এবং দাদার সাথে আমিও চলে এসেছি আজকে ওই জন্যই যে যে মানে কিছুটা যদি দাদার হেল্প করতে পারি তার জন্য। তো আমি চাইবো আপনারাও একটু চেষ্টা করুন, চেষ্টা করলে মানুষ কি না পারে, চেষ্টা করলে সবই সম্ভব, আর যদি না চেষ্টা করেন কিছুই সম্ভব না। ওই বাড়িতে এসি কিনবেন আর নিজে ঠান্ডা ছায়া পাবেন, আর যদি একটা গাছপালা লাগিয়ে রাখেন আপনি নিজেও ঠান্ডা হাওয়া পাবেন এবং প্রকৃতির মানে সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন, প্লাস আপনারা পশু পাখি সব কিছুকে জীবিত রাখতে পারবেন, ঠিক আছে? তো আর বেশি ভিডিও বড় করবো না, এখানে শেষ করলাম। আগামী নেক্সট ব্লগ দেখতে থাকুন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং শ্যামলদার মানে ফেসবুক চ্যানেলের লিঙ্ক আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা শ্যামলদাকেও একটু সাপোর্ট করবেন।